গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই সোমবারের মিটিং এ। তো আমরা যেরকম প্রত্যেক সোমবার এবং বুধবার জুম মিটিং করে থাকি, আজকেও তার অন্যথা হবে না। আজকে আমাদের শুরুয়াতের প্রেজেন্টেশন আছে। আজকে প্রোগ্রামটা যিনি করছেন তার নাম সুভাষিস দাস। তো যখন আমি ব্যবসাটা প্রথম শুরু করেছিলাম, তখন সুভাষিসও আমার সাথেই ব্যবসাটাতে যোগ দিয়েছিল। প্রথমে দেখতাম ছেলেটা হচ্ছে ট্রেনিং সেশনে পেছনে এসে বসে থাকতো, খুব বেশি কথা বলতো না, একটু শাই ছিল। কিন্তু দেখতে দেখতে যখন বছর গড়িয়েছে, আস্তে আস্তে সুভাষিস কিন্তু ব্যবসাটা এসে অনেক আউটস্পোকেন হয়ে গেছে, স্মার্ট হয়ে গেছে, ব্যবসাটা খুব সুন্দরভাবে করছে। তো দেখতেই পাচ্ছেন যে একটা ডাইরেক্ট সেলিং এ আসলে মানুষের মধ্যে কিরকম ভাবে পরিবর্তন হয়। তো ব্যবসাটা সুন্দরভাবে করছে এবং খুব ভালো স্পিকার হয়ে উঠেছে। তো আজকে আমরা সবাই মিলে সুভাষিসকে শুনবো। সুভাষিস দাস, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি আমাদের এই ডাইনামিক ইয়াং লিডারকে ওয়েলকাম করে নিচ্ছি। ওভার টু মিস্টার সুভাষিস দাস। থ্যাংক ইউ ম্যাম। গুড মর্নিং প্রত্যেককে। নাম তো শুনে শুভাশিস দাস, থাকি কলকাতা বেলেঘাটায়। প্রফেশনালি প্রাইভেট টিউটর ছিলাম। সেখান থেকে আজ প্রাউড ডাইরেক্ট সেলার, ফুল টাইম ডাইরেক্ট সেলার। এই বিজনেসটা বাই হার্ট করছি। সবার আগে যার জন্য এই বিজনেসটা আমি পেয়েছি, সৌমিত্র কুমার রয় স্যারকে মনে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে ট্রেনিং শুরু করছি, এবং সমস্ত এলওএস আপলাইনকে প্রণাম। এবং যার ছত্র ছায় আমরা আছি, মিস্টার চঞ্চল সরকার স্যারকে অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই ট্রেনিং সেশনটা আমি শুরু করতে চলেছি। এবং সর্বশেষে সমীর মোদী স্যার, লিভিং গডফাদার, যিনি না থাকলে হয়তো এই প্ল্যাটফর্মই আমরা তো পেতাম না। ওনার সোচ, ওনাকে রেসপেক্ট জানিয়ে, অনেক শ্রদ্ধা জানিয়ে, ওনাকে প্রণাম জানিয়ে আজকের এই সেশন। তো টপিক হচ্ছে শুরুয়াত। কি এই টপিক? দেখবেন, প্রত্যেকটা যারা সাকসেসফুল লিডার, তারা সাকসেস পেয়েছে একটা প্রুভেন ওয়েতে, একটা রাস্তা। সেই রাস্তায় অনেক কাটা আছে, চলতে গিয়ে অনেকের পায়ে ছ্যাঁকাও লেগেছে, তারপরে তারা সাকসেস পেয়েছে। এরকম টেস্টে একটা ওয়ে, যে ওয়েটা 10টা স্টেপের, যে ওয়ে আপনারা ফলো করলে এখান থেকে আপনারাও কিন্তু সাকসেস পাবেন। তো আর এক্সাইটেড? আপনারা জানতে চান এরকম 10টা স্টেপ কি হতে পারে? শিখতে চান কিভাবে আপনিও, যারা সাকসেসফুল লিডাররা যে জায়গায় পৌঁছেছে, সে জায়গায় আপনারাও পৌঁছাবেন? তো আসুন দেখি কি এই শুরুয়াত। শুরুয়াত এমন একটা প্রসেস, যে প্রসেসে আপনি জাস্ট এন্ট্রি করুন জয়নিং রেট থেকে, এবং এন্ট্রি করার সাথে সাথে দেখবেন প্রত্যেকটা স্টেপ আপনি যখন একের পর এক এগিয়ে যাচ্ছেন, আপনার ডেভেলপমেন্টটা হচ্ছে, আপনার ইনকামও জেনারেট হচ্ছে। আচ্ছা, আমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করি, কোনো সময় দেখা গেছে যে 9 ডিজিটের মোবাইল, 10 ডিজিটের মোবাইল নাম্বার, তার মধ্যে কোনো একটা নাম্বার যদি এদিক ওদিক হয়ে যায়, ফোন কি যায় সেখানে? নো ডিয়ার ফ্রেন্ডস। নাম্বারের গোলমালের জন্য কিন্তু ফোন যদি না যায়, সেরকমই এই 10টা স্টেপের সিকোয়েন্সটাও যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু গন্ডগোল হতে পারে। তো সেই জন্য এই স্টেপ গুলো পরপর যদি আমরা ফলো করতে পারি, যেমন প্রথম স্টেপ সাপোর্ট চার্ট, দ্বিতীয় স্টেপ গোল সেটিং, তৃতীয় স্টেপ মেমোরি জগার, চতুর্থ সেলফ ইউজ, দেন শেয়ার, দেন স্পন্সর, দেন স্ট্রাকচার, দেন রোল মডেল, দেন পার্সোনাল প্রোগ্রেস, দেন ডুপ্লিকেশন। এই 10টা স্টেপ আপনাকে পরপর পরপর ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস পাবেন। তো আসুন দেখি প্রথম যে পয়েন্ট, সাপোর্ট চার্ট, এটা কি? দেখবেন, ছোটবেলা যখন আমি সাইকেল চালাতাম, তখন দেখতাম বাবা আমাকে ধরে সাইকেলটা শেখাচ্ছে, বা বাইক যখন চালানো শিখি, তখনও কিন্তু কেউ আমাকে হেল্প করেছিল।
বা অনেকেই গাড়ি চালাতে পারেন, প্রথমবার যখন গাড়ি চালিয়েছিলেন একটা সাপোর্ট কিন্তু আপনার পাশে ছিল। ঠিক সেরকমই লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে যখন আপনি এগোচ্ছেন এই লাইফ জার্নিতে, সাপোর্ট করার জন্য দুটো ওয়ে আপনার জন্য আছে। একটা হচ্ছে আপলাইন সাপোর্ট চার্ট, আর একটা হচ্ছে কোম্পানি সাপোর্ট চার্ট। দুটো সাপোর্ট চার্ট এখানে আপনারা পাবেন। তাহলে কি এই আপলাইন সাপোর্ট চার্ট? যখন কোনো নতুন মানুষকে আপনি এই বিজনেসে আনলেন, ইমিডিয়েটলি যেটা রেসপন্সিবল আপনার দায়িত্ব, সেটা হচ্ছে তাকে জয়েনিং করানোর সাথে সাথে তাকে আপনার ফোন নাম্বার তো দেবেনই, তার সাথে আপনার ইমিডিয়েট আপলাইন, তার উপরের আপলাইন, আপ টু টপ টিআরডি পর্যন্ত, এলওএস পর্যন্ত প্রত্যেকের নাম্বার কিন্তু তাকে প্রোভাইড করবেন। কারণ জানেন, ধরুন আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন, আপনার প্রসপেক্টে কোনো একটা প্রোগ্রামে আছে, সে কোনো সমস্যায় পড়েছে, প্রবলেমে পড়েছে, তাকে কে সাপোর্ট করবে? আপনি অবশ্যই। আপনাকে ফোন করলো, ফোন করার সাথে সাথে দেখা গেল আপনি সেই মিটিং এ থাকার জন্য তার ফোনটা রিসিভ করতে পারলেন। তখন কি হবে, যে আপনার যে হটলাইন, সে কিন্তু ঘাবড়ে যাবে যে আমার আপলাইন ফোন রিসিভ করছে না, কোনো একটা প্রশ্ন এসে গেছে, সেই জায়গা থেকে আমি কি করে রিকভারি করবো, কি করে বেরোবো? তো তখন সে আপনার উপরের আপলাইনকে ফোন করছে, সে কিন্তু তাকে সাপোর্ট করছে। এইভাবে আপনাকে আপলাইন সাপোর্ট চার্ট কিন্তু প্রোভাইড করতে হবে ফর তাকে কনফিডেন্স দেওয়ার জন্য যে আমরা প্রত্যেকে তোমার সাথে আছি। অলওয়েজ কোম্পানি ম্যানেজমেন্ট সাপোর্ট, টিপি এক্সিকিউটিভ আপনি ফোন নাম্বার দেবেন, আপনি কোম্পানির এএসএম এর ফোন নাম্বার থেকে প্রোভাইড করুন, কল সেন্টারের নাম্বার থেকে প্রোভাইড করুন। এনি কোয়ারি যেন করতে পারে, যেন ঘাবড়ে না যায়, তাকে টোটালি মোরাল সাপোর্ট তাকে প্রোভাইড করুন ফর কনফিডেন্স, এবং তাকে বিজনেসে এগিয়ে যাওয়ার জন্য এবং সঠিকভাবে যেন এগোতে পারে তার জন্য তাকে হাতটা ধরে নিয়ে যান, জাস্ট দেখিয়ে দিন রাস্তা। প্রথমে সাপোর্ট চান। নেক্সট নেক্সট হচ্ছে গোল সেট। আমরা প্রত্যেকে এই বিজনেসে আসি আমাদের কোনো স্বপ্ন, ড্রিম, তার ফুলফিল করার জন্য। কিন্তু আমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছি প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন আছে। ফিনান্সিয়াল সিকিউরিটি চাই, বিগ হাউস চাই, কোয়ালিটি টাইম চাই ফ্যামিলির সাথে কাটানোর জন্য, ফ্যান্সি কার চাই, বেটার এডুকেশন চাই। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু দরকার আপনার স্বপ্নের জন্য। কিন্তু ইনকামটা কি সেই ইকুয়ালে হচ্ছে? দেখবেন একটা গ্যাপ থেকে যায়, আর যখন এই গ্যাপটা থেকে যায় তার জন্যই তো মোদি কি আর এই গ্যাপটা ফুলফিল করার জন্য, রাইট? তো এই কনসেপ্টটা আপনি আপনার প্রসপেক্ট বা আপনার হার্ডলাইনের সাথে শেয়ার করেছেন, এবং সেই জায়গা থেকে যদি তাকে ড্রিম সেটটা করিয়ে দেওয়া যায়, এবং একটা পোস্টার যদি তাকে তৈরি করে দেওয়া যায় উইথ ডেট, তাহলে কিন্তু আপনার প্রসপেক্ট তার গোল অনুযায়ী কাজ করতে পারে। ডিয়ার ফ্রেন্ডস, তার স্বপ্ন আছে, স্বপ্ন তার ততক্ষণই স্বপ্ন যতক্ষণ না তার মধ্যে ডেট পাঞ্চ হচ্ছে। আর ডেট পাঞ্চ হয়ে যাওয়া মানে ডিয়ার ফ্রেন্ডস সেটা কিন্তু গোলে কনভার্ট হয়ে যাওয়া। আর এই গোলে যখন কনভার্ট হয়ে গেল, তাকে ভাগ করে দিই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোল। শর্ট টার্ম গোল তাকে 6 মাসের মধ্যে একটা গোল সেট করান, মিড টার্ম গোল 2 বছরের মধ্যে, লং টার্ম গোল 5 বছরে। এবং প্রত্যেকটা গোল উইথ রিটেন হতে হবে, এবং গোলের মধ্যে ডেট থাকতে হবে। শুধু ডেটই নয়, গোলগুলো বা ড্রিম গুলো যেন ইমোশনাল গোল হয় ডিয়ার ফ্রেন্ডস। এবং গোল হতে হবে স্পেসিফিক, মানে স্মার্ট গোল হতে হবে। আর এই স্মার্ট গোলের মধ্যে প্রথম যেটা থাকে সেটা স্পেসিফিক। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরুন কারো লাল গাড়ি চাই, স্পেসিফিক। বা কেউ বললো আমার প্রচুর টাকা চাই, কিন্তু কত টাকা কোনো স্পেসিফিক অ্যামাউন্ট কিন্তু নেই, রাইট? কিন্তু কেউ যদি বলে আমার 2 লাখ টাকা ইনকাম পার মান্থ চাই, বা 50,000 ইনকাম পার মান্থ চাই, দ্যাট ইজ স্পেসিফিক। এবং গোল হতে হবে মেজারেবল। আপনাকে দেখতে হবে যে গোলটা আপনি
টার্গেট করেছেন সেটা মেজারেবল করা যাচ্ছে তো? যে গাড়িটা আপনি নিতে চলেছেন, আপনি ফোকাস করেছেন, সেই গাড়িটা অ্যামাউন্ট মেজারেবল করা যাচ্ছে তো? এবং যেটা মেজারেবল করা যায় অবশ্যই তার জন্য অ্যাকশন করা যায়, এবং সেটা রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবে তার অস্তিত্ব থাকতে হবে, এবং অবশ্যই টাইম বাউন্ডেড হতে হবে। নেক্সট স্লাইড। সো আমরা তো গোল সেট করালাম, প্রথমে তাকে সাপোর্ট চার্ট দিলাম, গোল সেট হলো। দেন কি বিজনেসে, এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে মেন যে পার্ট র মেটেরিয়াল ডিয়ার ফ্রেন্ডস, সেটা হচ্ছে মানুষ। কোনো বান্দা যদি এই বিজনেসে আসে, প্রথম কাজ তার থাকবে গোল সেটিং এর পর তাকে নেম লিস্ট করা। এবার এই নেম লিস্ট করতে তাকে হেল্প করতে হবে। তাকে বলুন, সে কিন্তু করবে না, কিন্তু তাকে কি করে করতে হয় সেটা কিন্তু তাকে করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বলে দেওয়ার পর সে ভাবে যে ওই মানুষটা মুদিকার বিজনেস করবে, তার নামটা লিখবো। ও করবে না, কলেজের প্রফেসর বা ডাক্তার, উনি করবেন, ওনার নামটা আমি লিখবো না। এরকম কিন্তু চিন্তা ভাবনা অনেকের মধ্যে আসে। আবার অনেকে ভাবে যে ও জলের পাউচ বিক্রি করে, সে হয়তো করবে না। আগে থেকে প্রিজাজমেন্ট করা যাবে। যখন নেম লিস্ট লিখবো, শুধু মাথায় রাখবো যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা জানি দাঁত ব্রাশ করে, প্রত্যেকের নামই লেখা যায়। এখানে একটা ফর্মুলা আছে। এবার লিখবো তো ঠিক আছে, কিন্তু কি করে লিখবো? যদি সেই বান্দাকে প্রথমেই বলি 200 জনের নেম লিস্ট করো, সে কি করবে? পারবে না, ঘাবড়ে যাবে। কিন্তু তাকে যদি ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট 25 জনের একটা নেম লিস্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু সে করতে পারে। তাকে তখন বলতে পারেন যে তুমি তাহলে 5 জন বন্ধুর নাম খাতায় লেখো। সামনে বসে ফ্যামিলি লোকজন আছে, 5 জন বন্ধুর নাম খাতায় লেখা হলো। তাকে তখন বলতে পারেন তুমি তোমার ফ্যামিলি রিলেটিভদের 5 জনের নাম লেখো। তুমি যেখানে কাজ করো সেই ইন্ডাস্ট্রির চেনা জানা আছে যারা, তাদের নাম লেখো। তোমার ই কন্ট্যাক্ট ফেসবুকে কিছু মানুষ থাকতে পারে, সেখান থেকে 5 জনের নাম লেখো। তোমার পাড়া প্রতিবেশী থেকে 5 জনের নাম লেখো। এবং অনেকে দেখবে দুধ দিতে আসে, বা ইলেকট্রিক বা কেবিলের কাজ করতে আসে, ফোনের কাজ করতে আসে, এরকম প্রচুর লোকজন আছে। ফোন ডাইরেক্টরির মধ্যে এরকম নাম পাওয়া যায়, তাদের নাম লেখো। দেখবেন এই করে কিন্তু 30-35 জনের কিন্তু নেম লিস্ট ওর কাছে রেডি হয়ে গেল, একেবারে রেডি। আমি তো বলি নেম লিস্ট করতে গেলে একটা ফর্মুলা। কি ফর্মুলা? দেখবেন কার্ডের মধ্যে 52টা কার্ড আছে, রাইট? এবং আমাদের ফোনে যে অ্যালফাবেট গুলো থাকে, বা আমাদের ইংরেজি অ্যালফাবেট গুলো থাকে, সেগুলো কিন্তু 26টা। এবারে যদি প্রত্যেকটা নাম্বার থেকে আমরা, অ্যালফাবেট থেকে যদি দুটো করে অ্যালফাবেট আমরা নিই, বা দুটো করে নাম্বার যদি নিই, প্রত্যেকে এ থেকে দুটো নিলাম, বি থেকে দুটো নিলাম, সি থেকে দুটো নিলাম, তাহলে দেখা যাবে যে 52টা নাম্বার কিন্তু আমরা জাস্ট ফোন থেকে আমরা কালেক্ট করতে পেরেছি। এবার যদি আমরা তাকে প্ল্যান শেয়ার করি, প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টা হচ্ছে না, তৃতীয় হচ্ছে না, চতুর্থ হচ্ছে না। কার্ডের মধ্যে 4টে টেক্কা থাকে। যদি 48 নম্বরটা আপনাকে না বলে, নিরাশ হওয়ার কিছু নেই ডিয়ার ফ্রেন্ডস। 4টে কার্ড আছে টেক্কা, যে 4টে কার্ড আপনার আগামী দিনে জিআরডি হতে পারে। কোনো সময় নিরাশ হবেন না। নেম লিস্ট যত বাড়বে, ততই কিন্তু আপনার বিজনেস বাড়বে। এবং লাস্ট অফ অল, স্ট্রেঞ্জার মিট তো অবশ্যই আমরা করি, স্ট্রেঞ্জার থেকেও কিন্তু আমরা নাম্বার কালেক্ট করতে পারি। নেক্সট স্লাইড। এবারে মেমোরি জগৎ থেকে আমরা যে নামগুলোকে কালেক্ট করেছি, একটা প্যাটার্নে আমরা কি প্যাটার্নে করবো? নেম লিস্টে নামটা লিখছি, তার ফোন নাম্বার লিখছি, সে কি কাজ করে সেই প্রফেশনটা আমরা লিখছি। ফার্স্ট মিটিং এ তার কি রিভিউ, সেই রিভিউটা আমরা লিখলাম। সেকেন্ড মিটিং এ কি রিভিউ, সেই রিভিউটা লিখলাম। যদি জয়েন করে দেয় ওকে, তাহলে আমরা তাকে ফলো আপ করবো। তো ফলো আপ করার জন্য মাথা তো রাখতে হবে। মাথায় কিন্তু সবকিছু থাকে না। থাকার জন্য একটাই জায়গা আছে, আমরা যদি খাতা একটা করতে পারি, সেখানে যদি এই ফরম্যাটে যদি আমরা লিখতে পারি নেম লিস্ট ওয়াইজ, ডেফিনেটলি
মেমোরি জগার ওয়ার্ক করবেই, গ্যারেন্টি। নেক্সট স্লাইড। প্ল্যান প্রেজেন্টেশন করার আগে আমাদের প্রথম যে কাজটা থাকে এই বিজনেসে, সেটা হচ্ছে সেলফ ইউজ। আপনি, আপনার কোনো দোকান আছে, ধরুন বিরিয়ানির দোকান আছে, রাইট? এবার আপনার আশেপাশের লোকজন আপনার কাছ থেকে বিরিয়ানি খায়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আবার অন্য দোকান থেকে বিরিয়ানি কিনে খাচ্ছেন। তারপরের দিন কি যারা আপনার দোকান থেকে বিরিয়ানি খেত তারা কি আর আপনার দোকানে আসবে, নাকি আপনি যে দোকানে গেছেন সেই দোকান থেকে বিরিয়ানি খাবে? ডিফারেন্স, এই বিজনেসে ওনারশিপ মেন্টালিটি আপনাকে আগে আনতে হবে, এবং আপনাকে মনে রাখতে হবে আমি যদি এই মোদি কেয়ারের ওনার হই, এই সমস্ত প্রোডাক্ট আমার, আর যেহেতু আমার প্রোডাক্ট, আমাকে এই প্রোডাক্টে 100% সেলফ ইউজ করতে হবে। কেন হবে? ফর সেলফ কনফিডেন্স। আমার কোম্পানির প্রোডাক্ট আগে আমাকে ব্যবহার করতে হবে, কারণ বেনিফিট আছে তো। যদি মার্কেট থেকে আমরা কিনি তাহলে কি আমরা আমাদের এফেক্টিভ প্রাইসটা পাই, কিন্তু মরিকেট থেকে কিনলে আমরা তার এফেক্টিভ প্রাইসটা পাই, টাকাও সেভ হচ্ছে, আমরা অবজেকশন হ্যান্ডেলিংও করতে পারছি, এবং আমাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। আর এই বিজনেসে প্রথম যে হাতিয়ার সেটা হচ্ছে 100% সেলফ ইউজ, সেলফ ইউজ, সেলফ ইউজ। নেক্সট স্লাইড। সেলফ ইউজ করার পর আপনাকে এই প্রোডাক্টের নলেজ এবং এই প্রোডাক্টের বেনিফিট এবং মোদি কেয়ার বিজনেস করলে কি হতে পারে তার অপরচুনিটি আপনাকে শেয়ার করতে হবে, এবং এই শেয়ারিংটা ফার্স্টে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট স্কিলের মাধ্যমে করতে হবে। আপনাকে ওই নেম লিস্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট আগে ফিক্সড করতে হবে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু কারোর সাথে যদি আপনি প্ল্যান শেয়ার করেন তাহলে এফেক্টিভ রেজাল্ট আসেন। আগে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন, তাকে ফোন কলিং করুন যে তোমার সাথে সকালে মিটিং রাখবো না বিকেলে মিটিং রাখবো, টু ওয়ে তাকে চান্স দিন। থ্রি ওয়ে কলিং করতে পারেন। আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট কি করে ইনভিটেশন করতে হয়, এরকম ট্রেনিং মিটিং আমাদের প্রচুর হয়, সেই ট্রেনিং মিটিং গুলো অ্যাটেন্ড করুন, কি করে ইনভাইট করবো, ইনভিটেশন স্কিল শিখুন ডিয়ার ফ্রেন্ডস। এবার আপনি তো ইনভাইট করেছেন, কি করবো তারপর? প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশন করতে গেলে আপনাকে কি করতে হবে? ওয়ান অন ওয়ান প্রেজেন্টেশন করতে হবে। হোম মিটিং এর মাধ্যমেও আপনি প্রেজেন্টেশন করতে পারেন। পরিবর্তন যে ট্রেনিং গুলো হয় সেখান থেকেও কিন্তু আপনি প্রেজেন্টেশন করতে পারেন। এবং লাস্ট হচ্ছে ফলো আপ। আপনি এই বিজনেসে কাউকে প্ল্যান দেখিয়েছেন, এবার দেখানোর পর দেখা গেল যে ম্যাক্সিমাম 95% কেসে দেখা যায় এমন কোনো বান্দা নিশ্চয়ই আসে না তাহলে জবরদস্ত প্ল্যান এক্ষুনি জয়েন করবো হোম শপ ওপেন করে। কোনোদিন সম্ভব হয়েছে? খুব রেয়ার। কিন্তু আপনাকে কি করতে হচ্ছে? ফলো আপ করতে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই ফলো আপ করতে গিয়ে আপনাকে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। কি এই ফর্মুলা? SW5 ফর্মুলা। Some will say yes, some will say no. So what? Someone is waiting for start working, right? কেউ না বলবে, কেউ হ্যাঁ বলবে, তাতে কি কোথাও না কোথাও কেউ না কেউ আছে যে আপনার সাথে কাজ শুরু করবে। আর এই স্টেপটা ফলো করার জন্য আপনাকে 5 গোল্ডেন কয়েন আপনাকে প্ল্যান ইউজ করতে হবে। কি এই 5 গোল্ডেন কয়েন রুলস? ধরুন আপনি প্রোগ্রাম করতে বেরিয়েছেন মর্নিং এ, আপনার ডান পকেটে 5টা কয়েন থাকবে। নিজেকে কমিটমেন্ট করতে হবে আমি দিনের শেষে যখনই বাড়িতে ফিরবো ওই 5টা কয়েনের এক একটা করে যখন প্রোগ্রাম করব প্রত্যেকটা কয়েন যেন রাইট পকেট থেকে লেফট পকেটে ট্রান্সফার হয়। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কয়েন লেফট পকেটে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাড়িতে ফেরা চলবে না, পানিশেবল, বাড়িতে ফিরবো না।
প্ল্যান শেয়ার করেই কিন্তু বাড়িতে ফিরবো। ডিয়ার ফ্রেন্ডস, ডেইলি ওয়ার্ক আপনাকে কিন্তু সাকসেসের জায়গায় কিন্তু নিয়ে যাবে। নেক্সট স্লাইড। স্পন্সরিং প্ল্যান শেয়ার হলো, হওয়ার পর শেয়ার তো করলাম, করার পরের স্টেপটা কি? পরের স্টেপ হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস স্পন্সর। এই স্পন্সরিং এর ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে। কোনো মানুষকে বা তাকে জয়েন করালাম, জয়েন করার সাথে সাথে কিন্তু তাকে ছেড়ে দেবো না, তাকে প্রপার ওয়েতে গাইড করবো। জয়েনিং করানোর 3 দিনের মধ্যে তাকে চেক করব তার কেওয়াইসি কমপ্লিট আছে কিনা, এনইএফটি ডিটেলস ঠিক আছে কিনা। কারণ যে বান্দা জয়েন করেছে তার যদি ব্যাংকে টাকা না যায় বা কেওয়াইসি রিজেকশনের জন্য যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সে কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। তো প্রথমেই কাজ আগে কেওয়াইসি কমপ্লিট করানো এবং এনইএফটি ডিটেলসটাকে ঠিক করা। নেক্সট প্যান ডিটেলসটাকে চেক করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যান ডিটেলসটাকে চেক করা, কারণ আমরা জানি যদি প্যান কার্ড সাবমিট না হয় তাহলে টিডিএস কিন্তু অনেকটা বেশি কাটে। দেন তাকে ফার্স্ট অর্ডার করানো, দেন তাকে শুরুয়াত মিটিং এর জন্য ইনভাইট করা এবং তাকে সাপোর্ট দেওয়া। তাকে কিন্তু আমরা করে দেব না, কিভাবে কাজটা করতে হয় তাকে কিন্তু আমরা শিখিয়ে দেবো এবং শুরুয়াত মিটিং পরিবর্তন মিটিং এ আমরা তাকে কিন্তু ইনভাইট করব। নেক্সট স্লাইড। আমরা জানি যে এই বিজনেসে প্রপার স্ট্রাকচার যার থাকবে তার চেক কিন্তু তত বেটার হবে, রাইট? তো কিভাবে আপনি স্ট্রাকচার তৈরি করবেন? ব্যালেন্স স্ট্রাকচার যদি হয়, সলিড টিম যদি থাকে, হাই ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। আমরা দেখেছি এই ইন্ডাস্ট্রিতে অনেকের ইনকাম লাখ ছাড়িয়ে গেছে, অনেকের ইনকাম কিন্তু 10 লাখের উপরেও আছে, বিকজ অফ সলিড স্ট্রাকচার। কোম্পানি রিকমেন্ড করছে যে আপনি 4x4 স্ট্রাকচারে যদি ইনভেস্ট থাকেন, 4x4 স্ট্রাকচারে আপনি কিন্তু ফার্স্ট কাজ করুন, দেন আপনি কিন্তু আস্তে 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 লেভেলের দিকে এগোবেন। কারণ আমরা জানি মোদি কেয়ার বিজনেসে সব থেকে বেশি ইনকাম যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে এলপিবি। ফোকাস অন এলপিবি, সলিড স্ট্রাকচার এবং রেগুলার হোম মিটিং এ কিন্তু আপনাকে সাকসেসের জায়গায় নিয়ে যাবে। নেক্সট স্লাইড। মোস্ট অ্যান্ড ফাইনাস্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার ফেভারিট পয়েন্ট, বি এ রোল মডেল ডিয়ার ফ্রেন্ডস। লিডার যা বলে টিম তা করে না, লিডার যা করে টিম তাই করে। লিডার অলওয়েজ লিডস বাই এক্সাম্পল। আপনি প্রোডাক্টের 100% নয়, 101% সেলফ ইউজার হতে হবে। আপনার টিম মেম্বার যখন বাড়িতে আসবে, এসে যেন দেখে আপনার বাথরুমে বিয়ন্ড ব্লু আছে, হারপিক যেন না থাকে। আপনাকে আপনার কোম্পানির প্রোডাক্টের ফার্স্ট 100% সেলফ ইউজার হতে হবে। দেন সো প্ল্যান ডেলি, আপনাকে ডেলি কাজ করতে হবে। ডেমো কিট জবরদস্ত হতে হবে, ক্লিয়ার থাকতে হবে, ডেলি হোম মিটিং করতে হবে, আপনাকে কোচ এবং মেন্টর হতে হবে। আপনাকে আপনার টিমকে কিন্তু শেখাতে হবে। তার জন্য কি করতে হবে? শিখতে হবে। আর শেখার জন্য জুম মিটিং, শেখার জন্য লিডার্সদের ভিডিও, শেখার জন্য ইউটিউব ভিডিও, শেখার জন্য কোঅর্ডিনেটর ওয়ার্কশপ, অফিস মিটিং, এগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। দেখবেন ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি ট্রেনিং মিটিং গুলো অ্যাটেন্ড করেন, আপনার টিম দেখছে অফলাইন করছে, মানে আমাকেও কিন্তু যেতে হবে ডিয়ার ফ্রেন্ডস। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই বিজনেসে, পাওয়ার ড্রেসিং। আপনি 65,000 কোটি এম্পায়ারের একজন পার্টনার, আপনার ড্রেস আপ, বডি ল্যাঙ্গুয়েজ যেন পারফেক্ট হয়। মোদি কেয়ারের প্রোডাক্টের মধ্যে শুধু দুটো জিনিস নেই, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ওইটা করার জন্য ডিয়ার ফ্রেন্ডস আপনাকে কিন্তু যেতে হবে। আর আপনাকে যখনই যেতে হবে, আপনার ড্রেস আপ যেন লাগে এবার মিলিনিয়ার। পকেটে যদি 2 টাকা থাকে, বডি ল্যাঙ্গুয়েজ যেন মনে হয় 2 লাখ টাকা ডিয়ার ফ্রেন্ডস।
এই বিজনেস সাকসেস আপনার তখনই আসবে আপনার অ্যাটিটিউডে। আপনাকে টিচেবল হতে হবে, টাইমের দিকে পাঞ্চুয়ালিটি থাকতে হবে। ডোন্ট টক নেগেটিভ উইথ এনিওয়ান অ্যাবাউট এনিওয়ান। কোনো নেগেটিভ কথা বলা যাবে না, কোনো নেগেটিভ শোনাও যাবে না, এবং সিস্টেমকে আপনাকে ফলো করতে হবে ডিয়ার ফ্রেন্ডস, কারণ এই সিস্টেমটা প্রুভেন, টেস্টেড। অনেকে নিজের মতন করে সিস্টেম ক্রিয়েট করতে যায়, কিন্তু দেখা যায় কিছুদিন কাজ করার পর হাঁপিয়ে যাচ্ছে, হচ্ছে না। আপনাকে কিন্তু সিস্টেমটাকেই ফলো করতে হবে, কারণ এই সিস্টেম প্রুভেন হয়ে আছে। নেক্সট স্লাইড। পার্সোনাল প্রোগ্রেস, যেটাই বললাম, পার্সোনাল প্রোগ্রেস। এই বিজনেসে ফার্স্ট যে পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা পয়েন্ট শুনলাম, 8খানা পয়েন্ট আমরা জানলাম যে কি 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 করতে হবে, কিন্তু এই যে লাস্ট 9 নম্বর পয়েন্ট ভেরি ভেরি এফেক্টিভ, বিকজ অফ আপনার ডেভেলপমেন্টই আপনাকে আপনার চেকের জায়গায় নিয়ে যাবে। আজ সুভাষিস দাস যে রোজগারটা করছে, তার নলেজ ঠিক ততটাই আছে, তার জন্য সে সেই রোজগারটা করছে। প্রথম দিন যখন সুভাষিস দাস জয়েন করেছিল, তার নলেজ ঠিক ততটা ছিল, তার জন্য তার প্রথম মাসের চেক ছিল 165 টাকা। নলেজ যত বেড়েছে, চেক তত বেড়েছে। প্রত্যেকের হবে, প্রত্যেকে ফোকাস করুন পার্সোনাল ডেভেলপমেন্টে। আপনাকে প্রেজেন্টার হতে হবে, প্রেজেন্টার হতে হবে। আপনাকে মাস্টার অফ ডেমো প্রোডাক্টস, প্রোডাক্টের ডেমো মাস্টার হতে হবে। কি করে টেস্টিমোনিয়াল শেয়ার করে সেটা আপনাকে শিখতে হবে। মাস্টার অফ সমীর মোদি আজাদি প্ল্যান 2.0, আপনাকে সমীর মোদি আজাদি প্ল্যান বলা শিখতে হবে, জানতে হবে। কি করে আপলাইনকে এডিফাই করতে হয়, সেই এডিফিকেশন আপনাকে স্কিল শিখতে হবে। কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হয় আপনাকে শিখতে হবে ডিয়ার ফ্রেন্ডস। আমরা জানি এই বিজনেসে আপনি যদি শিখতে চান তাহলে কিন্তু আপনি জিতবেন। যারা শেখার মেন্টালিটি নিয়ে আসে তারাই কিন্তু আলটিমেটলি জেতে। আর জিতবে তো সে যার মধ্যে উইনিং অ্যাটিটিউড থাকবে, জিতবে তো সে যার মধ্যে ফিলিংস থাকবে, জিতবে তো সে যার মধ্যে স্পিড থাকবে। আর আপনার কাছে থাকতে হবে ট্রেনিং টুলস, ট্রেনিং লিটারেচার, আপনার কাছে থাকতে হবে ট্রেনিং ভিডিও, কিছু শর্ট ভিডিও ক্লিপ অবশ্যই ফোনের মধ্যে রাখবেন। কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেছেন, কিছু টেস্টিমোনিয়ালস ভিডিও আপনি শেয়ার করতে পারেন। আপনাকে আপনার টিমের সাথে প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ অ্যাটেন্ড করতে হতে পারে ডিয়ার ফ্রেন্ডস। হবেই, শুরুয়াত মিটিং যেখানেই হবে অ্যাটেন্ড করতে হবে। কোঅর্ডিনেশন ওয়ার্কশপ 27 তারিখ উইথ টিম অ্যাটেন্ড হতে হবে। ডায়মন্ড ওয়ার্কশপ অ্যাটেন্ড হতে হবে। প্রোডাক্ট ট্রেনিং গুলো হচ্ছে সেখানেও অ্যাটেন্ড হতে হবে। এবং অ্যাডভান্স যে ওয়ার্কশপ ট্রেনিং গুলো হয় ডিয়ার ফ্রেন্ডস, সেখানেও আপনাকে অ্যাটেন্ড হতে হবে ফর লার্নিং। আমরা জানি লার্নিং না হলে কিন্তু আর্নিং হবে না ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে আর্নিং করতে গেলে আপনাকে শিখতে হবে। একজন ডাক্তার যদি ডাক্তার হয়, তাকে কিন্তু টোটাল 5 থেকে 7 বছর সেই প্রফেশনের সাথে তাকে শিখতে হয়েছে। আর একজন নেটওয়ার্কার হতে গেলে, পাক্কা নেটওয়ার্কার, পারফেক্ট নেটওয়ার্কার হতে গেলে 1000 দিন আপনাকে নিজেকে টাইম দিতে হবে শেখার জন্য। আর বাকি যে 2 বছর, প্রথম 3 বছর শিখবেন, পরের 2 বছর শেখাবেন, 5 বছর কমপ্লিট, 6 ইয়ার থেকে রোকরা কামাবেন ডিয়ার ফ্রেন্ডস। মাইন্ডসেট করুন, অলওয়েজ মাইন্ডসেট 1000 দিন আমাকে টিকতে হবে, 1000 দিন শেখার মানসিকতা নিয়ে আসতে হবে। নেক্সট স্লাইড। ডুপ্লিকেশন। Two leaders don't create followers, they create more leader. Always leader leads by example, dear friends. আপনার টিমে আপনি ভালো বলতে পারেন, আপনার টিমে আপনি ভালো ডেমো দেখাতে পারেন, নো ডিয়ার ফ্রেন্ডস, বিজনেস পারবে না। আপনার টিমে ডুপ্লিকেশন তৈরি করতে হবে। দেখবেন যখন কোনো বাচ্চা সাঁতার কাটে, প্রথমে ট্রেনার তার তলার পেটে কিন্তু হাত দিয়ে রাখে ধরে, তাকে আসতে সাহায্য করার জন্য। মাঝে মাঝে হাতটা সরিয়ে নিতে হয়, দেখতে হয়
সাঁতারটা পারছে কিনা। যখনই ডুবে যাবে তখনই কিন্তু আবার তাকে ধরে নিতে হবে, আপনাকে ট্রেন করতে হবে, মেন্টরশিপ দিতে হবে, আপনার ডাউনলাইন ক্যারিয়ার লিডার তৈরি করতে হবে, আপনাকে ছোট ছোট ওয়ার্কশপ ট্রেনিং দিতে হবে, এবং কিপ ইট সিম্পল, যেন ডুপ্লিকেবল হয় ডিয়ার ফ্রেন্ডস। এই শুরুয়াতের 10টা স্টেপ যারা ফলো করেছে তারাই কিন্তু এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে চ্যাম্পিয়ন হয়েছে, যেহেতু তো তারা যারা শেখার মানসিকতা নিয়ে থাকে। এই শুরুয়াতের 10টা স্টেপ ডিয়ার ফ্রেন্ডস ফলো করলে যারা যারা এখানে আছেন নতুন মানুষ, যারা যারা এখানে 10% আছেন, যারা যারা এখানে 30% আছেন, প্রত্যেকে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেন, প্রত্যেকে কিন্তু উজ্জ্বল ডায়মন্ড। কারণ ডিয়ার ফ্রেন্ডস, একটা ডায়মন্ডকেও কিন্তু প্রথমে যখন কয়লা খনি থেকে আনা হয়, সেই ডায়মন্ডটাও প্রথমে তাকে ঘষতে হয়। একটা হিরেকেও কিন্তু ব্যথা সহ্য করতে হয় একটা আংটিতে বসার জন্য। আর আপনার মাথায় যখন মুকুট পড়বে, মিলিনিয়ার হবেন, পেন নেবেন না ডিয়ার ফ্রেন্ডস? পেন না নিলে কিন্তু প্লেজার আসে না ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে 10টা স্টেপ ফলো করতে গিয়ে প্রচুর বাধা আসবে, প্রচুর প্রবলেম আসবে, আপনাকে কিন্তু সাকসেসের জায়গায় যেতে গেলে ফলো করে দাঁতে দাঁত চেপে ফাইট করে এগিয়ে যেতে হবে। আর এই স্টেপ তো ফলো করব, ফলো করার সাথে আমাদের একটা চার্ট, সেই চার্টটা যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে হচ্ছে কিনা। সেই চার্টটা স্ক্রিন শেয়ার করা যাবে? আমি ট্রাই করবো। ট্রাই করে দেখ। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। শুধু একদম। স্ক্রিনটা ঘোরাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এই চেকলিস্ট আপনাকে চেক করুন। নিউ জয়েনিং, যিনি জয়েন করেছেন তার নাম, তার এমসিএ নাম্বার, স্পন্সর নেম, যিনি স্পন্সর করেছেন ও তার এমসিএ নাম্বার, এটা প্রথমে লিখতে হবে। লেখার পর তার স্ট্যাটাস গুলো দেখতে হবে যে সব ওকে আছে কিনা। আপনাকে সেটাকে টিক মার্ক করতে হবে, অ্যাকশন লিখতে হবে। যে কেওয়াইসি যদি ঠিক থাকে, রিমার্কসের জায়গায় লিখবেন ওকে, বা একটা গ্রিন কালিতে টিক মার্ক দিয়ে দেবেন। এনইএফটি চেক করবেন, দেখবেন ওকে। প্যান আপডেট ঠিকঠাক আছে কিনা, মোদি কেয়ার অ্যাপ তার ফোনে ডাউনলোড করা আছে কিনা, এসপিবিএম অ্যাপ তার ফোনে ডাউনলোড করা আছে কিনা, রোড টু ফ্রিডম অ্যাপ তার ফোনে ডাউনলোড করা আছে। অবশ্যই বলবো জুম অ্যাপটাও দেখে নিতে তার ফোনে ডাউনলোড করা আছে কিনা, কারণ জুম অ্যাপ না থাকলে সে তো শিখতে পারবে না। অবশ্যই এই 4টে অ্যাপ দেখে নেবে। এবং সেলফ ইউজ করার জন্য তার যে প্রোডাক্ট লাগবে সেই প্রোডাক্ট গুলো দেখে নেওয়া, লিস্ট করে নেওয়া, এবং তার কোন প্রোডাক্ট গুলো ফেভারিট হয়েছে, প্রথম যখন ব্যবহার করেছে 2-4 দিন হয়ে গেছে, তার রিমার্কস নেওয়া। ঠিক আছে, টোটাল জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে। গোল সেটিং হয়েছে কিনা, যদি ইয়েস হয় ইয়েস লিখবেন, যদি নো হয় নো। গোল সেটিং করতে হবে। তার কাছে প্রসপেক্ট লিস্টের নাম আছে কিনা, 100 থেকে 250টা, এটা চেক করে নিতে হবে। এবং নাম্বার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করেছে কিনা, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা শেখান, যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট টু বি ফিক্সড উইক অ্যান্ড মান্থ উইথ দ্য প্রসপেক্ট, তার সাথে কিছু হোম মিটিং তাকে অ্যারেঞ্জ করে দিন, বা হোম মিটিং এর কিছু জায়গায় তাকে সাপোর্ট করুন। প্রথম প্রথম তাকে দেখান কি করে করতে হয়, তাকে দেখান যে মাই মোদি কেয়ার সব থেকে কি করে শেয়ার করে বিলিং করতে হয়। আহ, তাকে পরিবর্তন, তাকে জয়নিং কি করে করতে হয় ধীরে ধীরে একটা দুটো করে তাকে শেখান। তারপর তাকে কিছু প্রোডাক্ট ট্রেনিং দিন, তাকে শুরুয়াত ট্রেনিং দিন কিভাবে তাকে সাপোর্ট করা যায়। এবার তাকে সাপোর্ট চার্টের এই যে লিস্ট, তাকে সাপোর্ট চার্ট তাকে দিতে পারেন, এরকম একটা পিডিএফ ফরম্যাট আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে তাকে সাপোর্ট চার্ট দিন। কোম্পানি ম্যানেজমেন্টের এখানে ফোন নাম্বার আছে, তাকে কোম্পানি ম্যানেজমেন্টের ফোন নাম্বার সাপোর্ট চার্ট দিন। গোল সেটিং করতে পারছে না, কোথায় লিখবেন, জায়গা নেই, এরকম একটা গোল সেটিং এর পেজ যদি প্রিন্ট আউট করে নিতে পারেন, সেখানে কিন্তু লেখা জায়গাটা টোটালি আছে, গোল সেটিং করতে পারেন। এবং এখানে আছে নেম লিস্টের জায়গা। প্রথম তাকে
আহ 25টা, যেটা আমি দেখালাম যে 25টা নেম লিস্টের জায়গা তাকে যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু আহ অবশ্যই সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কারণ দেখুন, এই বিজনেসে একজন বাচ্চা যখন আসে, সে কিন্তু মাটির তাল হয়। তাকে যেমন আমি আকার দেবেন, ঠিক সেরকমই কিন্তু সে আকৃতি পাবে, রাইট? দেখবেন, যদি কোনো যারা ড্রিঙ্ক করে, হয়তো আমি ড্রিঙ্ক করি না, কিন্তু যারা ড্রিঙ্ক করছে সেই জায়গায় যদি আপনি যান, বা আমরা যদি কেউ যাই, দেখা যাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাওয়ার পর চতুর্থ দিন কিন্তু হবেই, গ্যারেন্টি। ঠিক আছে? আর যদি যারা মিলিনিয়ার টাকা রোজগার করে, তাদের সাথে যদি আমরা মেলামেশা করি, ডেফিনেটলি আপনিও মিলিনিয়ার, রাইট? তো প্রথম বাচ্চাকে যখন আপনি আনবেন, তাকে প্রথমে টোটালটা তাকে জানানো, শেখানো, শুরুয়াত মিটিংটাকে তাকে বোঝানো, তাকে প্রথমে কাউকে গিয়ে না বলা, টোটালটা যদি তাকে করে দেওয়া যায়, দেখিয়ে দেওয়া যায়, ডেফিনেটলি এখান থেকে সে চ্যাম্পিয়ন তো হবেই। আগামী দিনে সেই কিন্তু আপনার ডায়মন্ড হতে পারে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চঞ্চল স্যার, আমাকে এই জায়গাটা যে করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ প্রিয়া ম্যাম, প্রত্যেককে থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ শুভাশিস, খুব সুন্দর হয়েছে প্রেজেন্টেশন। এবং আমরা আবার নতুন করে কিন্তু সবাই মিলে শিখলাম যে আমাদের কিভাবে কাজটা করা উচিত, এবং কে ফলো ফলো করে কাজ করলে আমরা কিন্তু খুব সহজেই সাকসেসের জায়গাটা পাবো। সাকসেস তো সবাই পাবে, আজ পাবে নয় কাল পাবে। যদি সিস্টেম ফলো করে করি, তাহলে কিন্তু আমাদের সাকসেস পাওয়াটা অনেক তাড়াতাড়ি হবে। তো আজকের ট্রেনিং মিটিং আমরা এখানে শেষ করার আগে, আগামী দিন আমাদের বুধবার দিন প্রোডাক্ট ট্রেনিং সেশন থাকবে রাত 9টা থেকে। অবশ্যই আপনারা হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং সেশন অ্যাটেন্ড করুন। যারা গো ডিরেক্টর ওয়ার্কশপের টিকিট এখনো কালেক্ট করেননি, তারা নিজেদের আপলাইনের সাথে কথা বলে গো ডিরেক্টর ওয়ার্কশপের টিকিট গুলো কালেক্ট করে নিন। এক সেকেন্ড। হ্যাঁ, গো ডিরেক্টর ওয়ার্কশপের টিকিট গুলো কালেক্ট করে নিন। প্রত্যেকের সাথে আমাদের আবার ওয়েডনেসডে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরভাবে বিজনেসটা করুন। মাথায় রাখবেন, আমাদের কিন্তু এটা শর্ট মান্থ, 31 বা 30-এ মাস নয়। তো সুতরাং আমাদের কাজটা কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। অলরেডি মাসের 19 তারিখ হয়ে গেছে। আমাদের হোম শপের উপর হচ্ছে ফোকাস করতে হবে। আমাদের ফার্স্ট স্টার্ট 10% এর উপর ফোকাস করতে হবে। এবং তার সাথে সাথে চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে নেক্সট মান্থে যেটা রেকগনিশন প্রোগ্রাম আছে, 100 PV, 300 PV, দুটো নিউ জয়েনিং করিয়ে ফার্স্ট স্টার্ট যারা ডাইরেক্ট হ্যান্ডে করছে তাদের জন্য আমাদের প্রাইস থাকছে। এবং তার সাথে সাথে যেই লিডারশিপের আন্ডারে ভালো হোম শপ প্রমোট হবে, সেই লিডারশিপকে আমরা পুরস্কৃত করব নেক্সট মান্থের 10 তারিখ। তো আগামী দিন বুধবার আপনাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন এবং বিজনেসটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।